আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমরা আজকে একটু আলোচনা করব হলো আল্লাহর জিকির নিয়ে এবং আ জিকিরের গুরুত্ব কি? তো জিকিরের যে নির্দেশ, এই নির্দেশ আমাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই প্রদান করেছেন এবং আমরা যদি কয়েকটি সূরার দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ কিভাবে এবং কখন আল্লাহর জিকির করতে বলেছেন। আমরা যদি সূরা আযাবের ৪১ নম্বর আয়াতের দিকে তাকাই, তাহলে সেখানে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। সূরা দোহার ২৫ নম্বর আয়াতে যদি আমরা দেখি, তো সেখানে দেখব, তুমি সকাল সন্ধ্যায় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো। আহ, এবং আমরা জানি যে সূরা বাকারার ২০০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, অতঃপর যখন তোমরা তোমাদের হজের অনুষ্ঠানগুলো সম্পূর্ণ করে ফেলো, তখন যেভাবে তোমাদের পিতৃপুরুষদেরকে স্মরণ করতে, সেভাবে আল্লাহকেও স্মরণ করো, এমনকি তার চেয়ে অধিক হারে স্মরণ করো। দাওয়াতি কাজের সময়ও জিকির করার নির্দেশ দিয়েছেন। তো সেখানে আল্লাহ তাআলা সূরা তোহা ৪২ নম্বর আয়াতে বলে দিয়েছেন, তুমি ও তোমার ভ্রাতা আমার নিদর্শন সহ যাত্রা করো এবং আমার স্মরণে শৈথিল্য করো না। সর্বাবস্থায় আল্লাহর জিকিরের যে নির্দেশ আল্লাহ দিয়েছেন, অর্থাৎ আমরা যেভাবেই অবস্থান করি না কেন এই পার্থিব জীবনে, আমাদেরকে কিন্তু সূরা নিসার ১০৩ নম্বর আয়াতে আল্লাহ যেটি বলেছেন সেটি হলো, যখন তোমরা সালাত সমাপ্ত করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। সূরা জুমার ১০ নম্বর আয়াত যদি আমরা দেখি, তাহলে সেখানে আল্লাহ বলছেন, আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হতে পারো। সাহাবাদের কোনো কাজেই আল্লাহর স্মরণে বাধা হতো না। সেটি যদি আমরা সূরা নূর ৩৭ নম্বর আয়াত দেখি, তাহলে সেখানে বলছেন, তারা এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং সালাত কায়েম ও জাকাত হতে বিরত রাখে না। তারা ভয় করে সেদিনকে, যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যিত হয়ে পড়বে। তাহলে আমরা এই আয়াতসমূহ থেকে একটি বিষয় হতে পারি, আল্লাহ তাআলা আমাদের তার প্রতি, অর্থাৎ আমার শরণার্থে সালাত কায়েম করো। সূরা তাহার ১৪ নম্বর আয়াতে যদি আমরা দেখি, তাহলে যেটা যেভাবে বলেছেন, অর্থাৎ সালাতের মাধ্যমে বা জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করতে বলেছেন।